আমাদের ছোট বাচ্চারা যাদের বাবা মা নেই ওদের জন্য আমার খুব খারাপ লাগে। আর এতিম বাচ্চাদের একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, যেখানে ছোট ছোট বাচ্চারা পড়ে যাদের বাবা মা নেই, ওরা পড়ে। তো ওইখানে আমাদের বাসার খুব কাছে, ওখানে আমি প্রায় সময় ওদেরকে হেল্প করি বা ওদেরকে খাবার পাঠাই বা ওদের জন্য কিছু একটা করার চেষ্টা করি, শীতের সময় হোক বা ওদের সে জায়গাটা মেরামত করার জন্য। তো ও জায়গাটায় আমার খুব একটা ভালো লাগার জায়গা। আরও আছে, বাট সব কিছু আসলে বলি না, এই যে ছোট্ট একটা বললাম। ওরা যেহেতু এখানে থাকে আর ওটা আমার বাসার খুব কাছে, মানে আমার শ্বশুর বাড়ির খুব নিয়ার বাই। সো ওখানে স্যার ম্যাডামদেরকেও আমরা চিনি, তো ওনারা আসলে এলাকা ভিত্তিকভাবে আমাদেরকে ছোট থেকে চেনে, তো ওই জন্য আসলে ওখানে আমাদের বেশি যাওয়া আসা করা হয়। আমার ক্লোজেটে আসলে সিম্পল রেগুলার পরা ড্রেস বেশি, কারণ যেহেতু আমি বাইরে যখন যাই হেভি ওয়েটেড ড্রেসগুলো আমি স্পন্সর পরে থাকি, এবং এটা আমাদের বিভিন্ন ব্র্যান্ডসদের সাথে চুক্তি থাকে যে তাদের পোশাকগুলো আমাদেরকে পরতে হবে, প্রমোশন করতে হবে, তাহলে তাদেরও ব্যবসায়ের উন্নতি হবে, জুয়েলারি থেকে শুরু করে। সো জুয়েলারি পোশাকের ক্ষেত্রে আমি স্পন্সর প্রোডাক্টই পরে থাকি, বাট আমার নিজস্ব যেগুলা, যেমন আমি বললাম খুব কমফোর্টেবল কিছু প্রোডাক্ট মানে পরতে আমি পছন্দ করি, পোশাক আশাক, তো ওগুলো অনেক আছে। কিছু শাড়ি আছে আমার যেগুলো আমি গিফট পেয়েছি, সেগুলোও আছে। আবার আমি খুব চ্যারিটি করি, সো চ্যারিটিতে আমি আমার পুরাতন জামা কাপড় যেগুলো থাকে ওগুলো দিয়ে দিই, আর যেগুলো আমি দিতে পারি না ওগুলো যেমন কিছু ড্রেসেস থাকে যেগুলো খুব হেভি গর্জিয়াস, সেগুলো আমরা রেখে দিই, সংগ্রহ করি। বাট বেশিরভাগ ক্ষেত্রে চ্যারিটিতেই আমাদের দিয়ে দেওয়া হয় পুরাতন কাপড়গুলো। না, ওটা আসলে কখনো কাউন্ট করা হয়নি ভাইয়া ওভাবে। তবে আমি আসলে এখন কাপড় চোপড় একটু কমই কিনি, কারণ যেহেতু আমি অলরেডি ব্র্যান্ডস থেকে অনেক কাপড় চোপড় পাই, তো আমার কাছে মনে হয় যে এই অপচয়টা করার প্রয়োজন নেই, যে এক্সট্রা আবার কাপড় চোপড় আমি কিনলাম, অতিরিক্ত কোনো কিছু ভালো না। বরং সেটা দিয়ে আমি কোনো একটা চ্যারিটির কাজ করলাম বা একটা কোনো জায়গায় আমি দিলাম। যেমন আমি কিছু এতিম বাচ্চাদের একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, যেখানে ছোট ছোট বাচ্চারা পড়ে যাদের বাবা মা নেই, ওরা পড়ে। তো ওইখানে আমাদের বাসার খুব কাছে, ওখানে আমি প্রায় সময় ওদেরকে হেল্প করি বা ওদেরকে খাবার পাঠাই বা ওদের জন্য কিছু একটা করার চেষ্টা করি, শীতের সময় হোক বা ওদের সে জায়গাটা মেরামত করার জন্য। তো ও জায়গাটায় আমার খুব একটা ভালো লাগার জায়গা। আরও আছে, বাট সব কিছু আসলে বলি না, এই যে ছোট্ট একটা বললাম।